গুড মর্নিং বন্ধুরা। এই যে দেখো ছাদে এলাম, এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে কি বলবো। আর দেখো বিছানার চাদরটা কালকে কেচেছি, মেলে দিয়ে গেছি, আমার আর মনে নেই তুলে নিয়ে যেতে। জামা কাপড়গুলো সব নিচে মেলেছিলাম, কিন্তু বিছানার চাদরটা রেখে দিয়ে গেছি, কাল নিচে মেলার জায়গা ছিল না, ব্যাস ভুলে গেছি। ছাদের ভয়ে এমনি রোদের তাতে আসি না, কালকে রাতে এসছি, দেখছি ছাদের বিছানার চাদরটা মেলা, তার তুলিনি, আবার কাজটা তো হবেই, রাত জেগেছে। আবার বড় ছেলে স্কুল আছে, তাড়াতাড়ি উঠে পড়েছি ওই জন্য। আর দুদিন ছুটি গেল, শনি রবি, আজকে সোমবার আবার স্কুল আছে। চলো, ও ঘুম থেকে ডেকে দিলাম, ওঠেনি এখনো, দেখি যাই ডেকে দিয়ে গে। চাদরটা একটু পরে এসে কাজ পর, কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে সত্যি। নিচে এসে দেখছি বড় ছেলে একদম পুরো রেডি হয়ে গেছে, ড্রেস পরে একদম পুরো কমপ্লিট। আমি ওকে ডেকে দিয়ে গেছিলাম, আমি জানি ও ঘুম থেকে উঠবে না, তো এসে দেখছি পুরো রেডি হয়ে গেছে। ওর বাবা ছিল, ওকে ডেকে দিয়েছে, তাই তাড়াতাড়ি উঠে ড্রেসটা পুরো রেডি হয়ে গেছে। তো ওকে চিনি দিয়ে জল দিয়ে মুড়িটা দিয়ে দিলাম, ওটাই খাই ও প্রত্যেকদিন সকালবেলা, আবার এসে তো ভাত খাই। আর এই যে দেখো বক্স আলনাটা এই ঘরে রেখেছি, কিন্তু এই ঘরে রাখবো না, পাশের ঘরেই রাখবো এখন, মানে আপাতত এই ঘরে রেখেছি, মানে কালকে রাত্রে কোনো রকম এই ঘরে রাখা হয়েছে। আর যে একটা ওয়ার্ড্রপ নিয়েছি, ওটা তো কালকে আসেনি, আজকে আসবে, তো ওয়ার্ড্রপটা এই ঘরে রাখবো। তো ওয়ার্ড্রপটা খুব একটা ছোট না, আবার কিন্তু খুব একটা বড়ও না, তোমরা দেখতেই পাবে। আমার থেকে হাইটে একটু উঁচু হবে, আর খুব একটা চওড়া না, মানে খুব বেশি দাম না, আর খুব বেশি কমও না। তো যাই হোক, জিনিসটা খুব ভালো, কোনো রকমের এখন ঠেকানোর জন্য নিলাম। আর দেখো আমার ছেলেটাকে মুড়ি দিয়েছিলাম, ও কোথায় বসে খাচ্ছে একবার দেখো, জানালার উপর উঠে বসে খাচ্ছে। এটাই ওর আর কি খুব ভালো ফেভারিট জায়গা, এখানে বসে বসে খায়, কারণ সকালবেলাটা ওখানে না খুব সুন্দর হাওয়া দেয়, তার জন্য ওখানে উঠে গিয়ে বসে খাচ্ছে। আর যা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এদের এমনিতে সরকারি স্কুল তো গরমের ছুটি পড়ে গেছে, এদের স্কুলে আবার এখন ছুটি দেয় না, সেই মে মাসের লাস্টের দিকে ছুটি দেবে। তো কি আর করা যাবে, এখন আবার একটু তাড়াতাড়ি ছুটি দিচ্ছে, ওই 9টা থেকে, সরি সকাল 6টার সময় যাচ্ছে, তো ওই 6টা থেকে 9:30 অবধি, 10:30 অবধি হচ্ছিল, এখন তাপমাত্রা টেম্পারেচার প্রচুর বেড়ে গেছে, তো তার জন্য এখন 9:30 অবধি করে দিচ্ছে। যারা আনতে চায় তাদের বড্ড কষ্ট হয়, আমার বর তো আনতে চায়, আমি তো চোখে দেখতে পাই, এত কষ্ট হয়, মানে এত তাপ, সকাল 6টার সময় ঘুম থেকে উঠে গায়ে রোদটা নেওয়া যায় না, এতটাই গরম লাগে। ওই যে স্কুলে চলে গেল, ওর বাবা দিতে গেল, আর আমার শ্বশুরমশাই কিন্তু দোকানে দাঁড়িয়ে থাকে, ওর বাবা তো দোকানটা খোলে, তখন দোকানে আবার কে থাকবে দাঁড়িয়ে, মা তো কাজ করে, আমিও কাজ করি, তাই বাবা দোকানে একটু বসে থাকে, যতক্ষণ না স্কুল থেকে বাড়ি আসছে ততক্ষণ বসে থাকে বাবা। আর আমার ছোট সোনাও একদিন দোকানে গিয়ে বসে থাকে বাবার সাথে, যখন ওই স্কুলে ওর বাবা আনতে যায় ওকে, তখন ওর দাদুর সাথে বসে থাকে। আর আমাদের বাড়ির দোকানের সামনে একটা বকুল গাছ আছে, আর গাছটাতে মানে এত হাওয়া দেয় ওখানে, আর প্রচণ্ড ঠান্ডা, তাই সকালবেলার দিকটা না আমার শ্বশুরমশাই এই যে কাজ টাজ করে ছেলেটাকে খাইয়ে আমি নিচে রান্না করতে যাই, তো তখন ছেলেটা কোথায় থাকবে, ওই বাবা তখন নিয়ে চলে যায় ওই বকুলতলার সামনে, মানে একদম পুরো বকুল গাছের নিচে বসে থাকে, এত ফুরফুর করে হাওয়া দেয়। আর ওখানে টোটো থাকে কয়েকটা, টোটোর মধ্যে বসে থাকে, বেশ ঠান্ডা হাওয়া দেয়, আর গরমটাও কম লাগে। আর বাড়িতে পাখার হাওয়াতেও অতটা ঠান্ডা হয় না, এতটাই গরম লাগে, তার জন্য ওখানেই বসে থাকে। আবার একদিন ওর বাবার দোকানে থাকে, আবার ওর বাবার দোকানে এত তাত গরম, প্রচণ্ড গরম, মানে ওর বাবা যে কি কষ্ট করে থাকে, সকালের দিকটা বেশি গরম থাকে, দুপুরে তো রোদটা ওদিকে থাকে না, সকালের দিকটা প্রচণ্ড গরম, কাজ করতে গিয়ে পুরো হাঁপ লেগে যায়, খুব কষ্ট হয়। তার জন্যই তো আমার বড় এই গরমকালে গরম ভাত খেতে চায় না, ওই পান্তা ভাত খায়। আমরাই কাজ করছি উনুনের পাড়ে, সেই গরম ভাত একটুও ভালো লাগছে না খেতে, তো মাঝে মাঝে ঠান্ডা ভাত খাই, পান্তা ভাত, কিন্তু খেলে না আমার আবার অম্বল হয়, ওই যে তোমাদের বললাম গ্যাস হয়ে যায়, তার জন্য পান্তা ভাত খেতে পারি না। আমার কিন্তু গরম ভাত একটুও ভালো লাগছে না খেতে, কিছু করার নেই, খেতেই হবে। তো যাই হোক, দেখো কাজ কমপ্লিট হয়ে গেছে, বড় ছেলে স্কুলে চলে গেছে, তারপরে আমি তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি ঘুম থেকে। আর দেখো ছোট্ট সোনা আমার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরপরই উঠেছে, 2-3বার উঠে পড়েছিল, তার আগে আমি কাচাকুচি করতে গেছিলাম ছাদে, তখন উঠে পড়েছিল। তো আমি আবার তাড়াহুড়ো করে এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম, কারণ অনেকটা সকাল সকাল তো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আবার ঘুম পাবে তাড়াতাড়ি, তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়ে গিয়ে আবার জামা কাপড়গুলো কাচাকুচি করে নিয়ে এসে তারপরে আমি একদম বাসি কাপড়টা কেচে নিয়েছি, দিয়ে যে চাটা খাই, ওকে দুধটা খাইয়ে দিয়েছি, তারপর আমি চাটা খেয়ে নিলাম। আর আমার সোনা, আমি যখন চা খাই না, ওই 2-4টে মুড়ি খাই, মুড়িটা খেতে ভীষণ ভালোবাসে, মুড়ি চাল ভাজা এগুলো খেতে ভালোবাসে। জানোই তো বাচ্চারা দুধ খেতে পছন্দই করে না, আমার ছেলেও তাই, দুই ছেলেই দুধ খেতে একটু ভালোবাসে না, দুধ দিয়ে বিস্কিটটা খাওয়াই সকালের দিকটা, খেতেই চায় না, কান্না করবে শুধু। আর তারপরে এই দেখো চাটা খেয়ে নিচে এলাম,
নিচে এসে দেখছি আজকে মা উনুনটা নিকাতে ভুলে গেছে, ছাই তুলতেও ভুলে গেছে। কালকে রাতে ভাত করেছিল তো, ভাত বলতে কালকে রাত্রে ভাতটা বেকারই করা হয়েছিল। কালকে রাতে আমি ওই যে কালনা গেছিলাম ওইটা আনতে, বিরিয়ানি এনেছিলাম, নিচে মাকে দিয়ে এসেছি। এবার মা বাবা বিরিয়ানিটা খেয়েছে, পেট ভরে গেছে। আবার রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়ার পর আমার বড় ননদ আবার 1 গামলা ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে গেছিলো। মানে এতটাই দিয়েছে আমরা খেলেও শেষ হবে না। তো তখন মানে খাওয়া দাওয়া বলতে আমরা বিরিয়ানিটা যখন এনেছিলাম তখন তো সন্ধ্যে 8টা বাজে, তো 8টা সাড়ে 8টার দিকে খেয়েছিলাম। আর রাত্রে রাইসটা খেয়েছিল আমার বর, খেয়েছিল আর আমার বড় ছেলে একটু খেয়েছিল। আমি আর খাইনি, কারণ আমার একটু বিরিয়ানি ছিল, ওইটাই খেয়েছিলাম। আর আমার শাশুড়ি মা একটু খেয়েছিল। মানে বিরিয়ানি যেটুকুনি এনেছিলাম সবার পেট ভরার মতো ছিল না, তো যেটুকুনি খেয়েছিলাম আর কি, না খেলেও হয়ে যেত। ভেবেছিলাম রাত্রে আবার মুড়ি টুড়ি খেয়ে নেবো একটু, কিন্তু ওই যে রাইস এনেছিল তো রাইসটা খেয়েছিলাম। তারপর এখনও রয়েছে, ফ্রিজে রেখে দিয়েছি। আমার বড় ছেলে রাইসটা খেতে ভীষণ ভালোবাসে, রাইস পোলাও বিরিয়ানি অতটা ভালোবাসে না, তো ওই খাবে, স্কুল থেকে বাড়ি এসে ওই খাবে, গরম করে দেবো। তো তার জন্য ভাতগুলো রয়ে গেছে সব ফ্রিজে। এমনিতে তো আমার বড়ের জন্য পান্তা ভাত রেখে দিই, ও খায় সকালবেলা, সেই পান্তা ভাতও আছে। আবার কালকে রাতে মা আবার ভাত বসিয়েছিল, কারণ বাবা খায় রাত্রে গরম ভাত, তো বাবা তারপরে আর খায়নি, বিরিয়ানিটা খেয়েছিল, তা সেই ভাতগুলো আবার রয়েছে। তাই খুবই অল্প চাল নিলাম আজকে, কিন্তু বড় হাঁড়িই বসালাম, কারণ ওই ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, পটল মটল এটা ওটা যা তা সব কিছু ভাতে দিই, তো তাই ছোটো হাঁড়িতে অসুবিধা হয়, তাই একবারে বড় হাঁড়িটাই দিলাম। মানে অনেকগুলো ভাত আছে বলে, এবার ধরো পান্তা ভাত যে কটা আছে সে কটা আমার বড় খাবে, আবার আমারও হয়ে যাবে। তা গরম ভাত আবার আছে, গরম ভাতগুলো রাতের ভাত তো, আর রাতেই একদম পুরো ফ্রিজে ভরে দিয়েছিল, তাই গরম ভাতগুলো না এই ভাতের সাথে মিশিয়ে ফুটিয়ে নেব, তাহলে আর অসুবিধা হবে না, কারণ এই ভাতগুলো আলাদা করে খেতে গেলে ভালো লাগবে না। তো যাই হোক, একদম ছোট্ট ছোট্ট আলুগুলো, যে কুচু আলুগুলো আমাদের ছিল, ওই কুচু আলুগুলো এখনও রয়েছে, তো আলুগুলো একদম পাতলা পাতলা করে কেটে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ দিয়ে প্রেসার কুকারে একটু আলু চচ্চড়ি বসিয়ে দিলাম। অনেকগুলো পান্তা ভাত আছে, তাহলে আমরা খেতে পারবো, বেশ ভালো লাগবে। আলু চচ্চড়ি দিয়ে আমার বর মশাই পান্তা ভাত খেতে ভালোবাসে, তাছাড়া ওই যে আলু ভাজা বড়া ভাজা খুব একটা ভালোবাসে না খেতে। তাই আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছে, দেখো ভাতটা হয়েও গেছে, ভাতটা নামিয়ে দিলাম। আর এই যে দেখো কলমির শাক আবার জেঠু বাজার থেকে পাঠিয়ে দিয়েছে। ওই যাকে পায় বাজারে, ধরো কাউকে পেলেই পাঠিয়ে দেয়। আমাদের গ্রামের অনেকে যায় তো বাজারে, তো তাদেরকে পেলে পাঠিয়ে দেয়। আর যেদিন পায় না কাউকে, সেদিন আবার জেঠু সাথে করে নিয়ে আসে, তখন ওই 11টা সাড়ে 11টার দিকে নিয়ে আসে। এখন প্রচণ্ড গরম পড়েছে, আমার ওই যে 11টার আগে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রান্না বসাচ্ছি বলে। আর রান্নার কিন্তু কম পদ নয়, অনেক রকমের পদই হচ্ছে কিন্তু। তো এই দেখো শাকটা খুবই ভালো, টাটকা, আর আমার কলমির শাক খেতে খুব ভালো লাগে, পেট ঠান্ডা থাকে গরমকালে, কিন্তু কলমির শাক খাওয়া খুব উপকারী। তো কলমির শাকগুলো দেখো ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, ভাজবো। কলমির শাকের ঝোলও খাওয়া যায়, জানো, কলমি শাকের ঝোল খাওয়া ভালো। আমার মা খেত, মার পেটটা গরম হতো তো মাঝে মাঝে, মা কিন্তু ওই কলমি শাকের ঝোল দেখতাম রসুন ফোড়ন দিয়ে খেত। আর এই যে দেখো মাছের টক ছিল কালকেকার, সেই টকটা ফুটিয়ে নিলাম। আর এই যে দেখো বাটিতে ফ্রাইড রাইস, কালকের তরকারি, আবার চিকেনের ঝোল ছিল একটু, ওটা একটু গরম করে দিলাম, আমার বড় ছেলে খেতে পারবে। আর ওই শাকটা একটু রসুন তারপরে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলাম। কলমি শাকটা আবার আমার শ্বশুরমশাই ভাজা খেতে খুব একটা ভালোবাসে না, চচ্চড়ি খেতে ভালোবাসে। কেমন বলো তো, ছোলা আলু উচ্ছে দিয়ে চচ্চড়ি খেতে ভালোবাসে কলমি শাক। আমি না, কলমি শাকের চচ্চড়ি খুব একটা ভালো লাগে না, আমি করি মাঝে সাঝে, কিন্তু ওই যে বাবা খেতে ভালোবাসে, আমি খেয়ে দেখেছি, কিন্তু খুব একটা টেস্টি লাগে না। আর এই যে দেখো কি মোটা মোটা, এই যে আমার বাঁ হাতে যে ডাঁটাগুলো দেখছো, এগুলো আমাদের গাছের ডাঁটা। আর এই যে এই ডাঁটাগুলো সরু ডাঁটা, এই সরু ডাঁটাগুলো হচ্ছে জেঠু বাজার থেকে কিনে এনেছে কালকে। আমাদের গাছে হয়তো 2-4টে ছিল, দেখতে পাইনি, একদম মোটা মোটা হয়ে গেছে। মানে মোটা তো হয়েছে, খুব পেকে গেছে, ওগুলো বোধহয় খাওয়াও যাবে না, এত শক্ত সিদ্ধই হবে না। আর ওই ডাঁটাগুলো সজনে ডাঁটা আমাদের গাছে, আর যে ডাঁটাগুলো জেঠু এনেছে ওগুলো নাজনে ডাঁটা। তো শাকটা ভেজে নিয়েছি, আর ডাঁটাগুলো শুধু ঝাল করব, কারণ ওইসব ডাঁটার মধ্যে আলু দিলে ভালো লাগবে না খেতে, তাই শুধুই সর্ষে বাটা একটু পোস্ত বাটা দেবো, তাহলে একটু টেস্টি হবে, আর একটু ঝাল ঝাল করে করব। আমার বাপের বাড়িতে মা কেমন করে ডাঁটা করতো জানো, এই সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করতো, মানে সজনে ডাঁটাগুলো। আর যে নাচনে ডাঁটাগুলো মোটা মোটা, ওগুলো শুধু সর্ষে বাটা দিয়ে একদম ঝাল ঝাল করতো, আর নামাবার সময় একটু চিনি দিয়ে দিত। দিয়ে এবার আমার তো ওইভাবে রান্না খেয়ে অভ্যাস হয়ে গেছিলো, এবার আমার শ্বশুর বাড়িতে তো চিনি দিয়ে খায় না, এবার আমাকে ডাঁটা রান্না করতে দিয়েছে, আমি ডাঁটার মধ্যে চিনি দিয়ে দিয়েছি, আমি তো জানি না। তারপরে সবাই ডাঁটা খাচ্ছে আর বলছে কী ব্যাপার, ডাঁটা এত মিষ্টি কেন? আমি বলছি ডাঁটাতে তো চিনি দিয়েছি। তখন ভয়ে ভয়ে বলছি হ্যাঁ ডাঁটার মধ্যে আবার কে চিনি দেয়?
খেয়েছি, কেউ খায়নি জানো সেই ডাঁটাগুলো, আমি বসে বসে খেয়েছি। কারণ আমার তখন অভ্যাস ছিল মিষ্টি ছাড়া আমি খেতে পারতাম না, যখন মিষ্টি দিত না তখন আমি ডাঁটাই খেতে পারতাম না। তারপরে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে, এখন আবার যদি চিনি দিই না তাহলে আমি আর খেতে পারবো না, ভালো লাগবে না খেতে, মানে অভ্যাস, যার যা অভ্যাস, খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। তারপরে এই যে দেখো আলু দিয়ে পটল দিয়ে আজকে তরকারি করব। আর মাছের টকটা আছে, কালকের টকটা কালকে করেছিলাম না, সেই টকটা ফুটিয়ে নিলাম। কালকে তো খাওয়া হয়নি, কারণ কালকে যে জ্যান্ত মাছটা এনেছিল সেই মাছটা ঝোল করেছিলাম আলু দিয়ে পটল দিয়ে, তাই আজকে এই মাছের টকটা হয়ে যাবে। আর এই যে দেখো আলু পটল দিয়ে একটু দম মতন করব, গরম মশলা ঘি দিয়ে করলে বেশ ভালো লাগে। একটু রসুন বাটাও দিয়েছি, নিরামিষই না, এই পেঁয়াজ রসুন দিয়ে করেছি। আর এই যে দেখো রান্না করতে করতে ওয়ার্ড্রপটা এসে গেছে। দেখো তোমরাই বলো ওয়ার্ড্রপটা ভালো হয়েছে কিনা, কোনো রকম ঠেকানোর জন্য নিয়েছি। এরপরে কিন্তু আমাকে 3 পাল্লার আলমারি নিতেই হবে, কারণ আমাদের অনেকগুলো জামা কাপড় তো ধরবে না। তো আলমারিটা এখনও তুলতে পারলো না, অনেকটাই ভারী, পরে তুলবে, আমার বর দোকান বন্ধ করে বাড়ি এসে তুলে দেবে। কালকে রাত্রে ওই বক্সালাটাই ওপরে তুলতে পারছিল না, কারণ উপরে তোলা না খুব মুশকিল জানো, সিঁড়ি দিয়ে বেশি আমাদের যে 3 পাল্লার আলমারি নেব বলছি, ওই আলমারি কিন্তু ওপরে তোলাই যাবে না। ওই খোলা যেগুলো হয় না, মানে যেটা ধরো পছন্দ করলাম সেটা খোলা নিতে হবে, বাড়িতে এসে মিস্ত্রিতে সেট করে দেবে, উপরে এসে সেট করে দেবে, ওরকম নিতে হবে। তাছাড়া কোনো উপায়ই নেই, সিঁড়ি দিয়ে উপরে তুলে নিয়ে যাওয়ার ক্ষমতাই নেই, কারণ উঠবেই না, তা নিয়ে যাবে কি করে, ভেঙে ভেঙে যাবে, তখন দেয়ালও নষ্ট হবে, ভেঙে যাবে। তো তার জন্য ওই রকমই নেব, আর কয়েকদিন যাক, কয়েকটা মাস যাক, তারপরে নেব। এটা কোনো রকম এখন নিলাম, মানে জামা কাপড় আমার ঘরে এমনভাবে ছড়িয়ে আছে আমি আর সহ্য করতে পারছি না, তাই জন্য ওটা কোনো রকম নিলাম। আর বক্স আলনাটা বিশেষ দরকার, কারণ আমার এই যে আটপোড়ের জামা কাপড়গুলো সেগুলো বালতির মধ্যে রাখতে হয়। এবার ধরো একটা জিনিস খুঁজে পাচ্ছি না, সেই বালতির তলায় হয়তো পড়ে আছে, সেটা বার করলাম, আর বাকি জামা কাপড়গুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকলো। আমার বড় ছেলে না ওই রকমটাই করে, ধরো কোনো একটা গেঞ্জি খুঁজছে, সেই বালতির মধ্যে থাকে, বালতির তলার মধ্যে থাকবে, ব্যাস একটা গেঞ্জি নেবে আর বাকিগুলো টান মেরে ফেলে দেবে, ছড়িয়ে দেবে। এবার ভাবছি ওই যে বক্স আনলার মধ্যে সাজিয়ে সাজিয়ে একদম রেখে দেবো, যখন ইচ্ছা যেটা পড়তে পারবে। তারপরে এই যে রান্নাবান্না সেরে রান্নাঘর পরিষ্কার করে উপরে চলে এলাম। আর কড়াইটা আমি আজকে আর মাজলাম না, খুব দেরি হয়ে গেছে, ছেলেটাকে চান করে আগে খাইয়ে দিলাম, দিয়ে মাথায় একটু ভালো করে তেল দিলাম, প্রচণ্ড মাথা ঘুরছে, রোদে গরমে বোধহয়। তো তারপরে চানটা করে ভাত খেতে বসলাম। আর কলমির শাক ভাজাটা আমার বেশ ভালো লাগে, খুব ভালো লাগলো কলমির শাক দিয়ে। আর সিলভার কাপ মাছটা না একটু টক করলেও ভালো লাগে, বেশ বড় বড় এই 1 কেজি 1.5 কেজি ওজনের মাছগুলো একটু টক করলে দারুণ লাগে খেতে। আর টকের মধ্যে না সামান্য একটুখানি যদি চিনি দেওয়া যায় তাহলে আরও বেশ ভালো লাগে। আর একটা জিনিস কি বলো তো, ওই মেথি, 5 ফোড়নের যে মেথিগুলো হয় না, ওই মেথিগুলো একটু ভেজে একটু গুঁড়িয়ে দিলে না দারুণ সেন্ট হয়, একদম টকের ফাটাফাটি লাগে সেই টকটা খেতে। আমি মাঝে মাঝে করি, কিন্তু এখন ওর আজকে করিনি, কালকে করিনি। কালকে কিন্তু টকে 5 ফোড়ন দিয়েছিলাম, শুধু ওই মুড়িও দিইনি আর চিনিটাও দেওয়া হয়নি। চিনি দিলে আবার খেতে চায় না, আমাদের বাড়িতে সব বলে মিষ্টি মিষ্টি লাগছে। মিষ্টি লাগে না জানো, একটু মজে, টকের মধ্যে একটু চিনি দিলে মজে, ভালো খেতে ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর আমি আর শুইনি, বাসন টাসনগুলো একবারে ধুয়ে নিয়েছি, দিয়ে যে দেখো 2 বোতল জল না ওই একটা ওড়না ভিজিয়ে রেখে দিলাম। আমার যে একটা ওড়না আছে, তো ওই ওড়নাটা আমি ব্যবহার করি না, তো এই ওড়নাটা দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিলাম। পাতলা পাতলা কাপড় দিয়ে না, মানে তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, এতটাই তাপমাত্রা বেশি, তার জন্য ওই একটা গোটা ওড়নায় ডবল করে ভাঁজ করে দিয়ে জড়িয়ে ঠান্ডা করতে দিলাম। আর কি সুন্দর ঠান্ডা হয়, জলগুলো খেয়ে কত তৃপ্তি পাওয়া যায়। তো যাই হোক, তারপরে যে জলগুলো ঠান্ডা করতে দিয়ে আমি দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, আবার তাড়াতাড়ি আবার ছোট্ট সোনাকে তোলাবো, তুলিয়ে খাওয়াবো। তারপরে এই যে সব মানে আমার শোকেসের যা জিনিসপত্র যাবতীয় আছে সব ওগুলো বার করে সব গোছাবো। সব ছড়িয়ে ছিটিয়ে যা আছে না আমার ঘরে, একদম বিচ্ছিরিভাবে হয়ে আছে। এই আলনাতে আটপড়ে জিনিসগুলো রাখবো, আর ওয়ার্ড্রপের মধ্যে দেখি কত কি ধরে। আগে আমার বড় ছেলের জিনিসগুলো রাখবো, ছোট ছেলের জিনিসগুলো রাখবো, তারপরে আমার রাখবো। আর আমারই বেশি আছে, মানে আমার কাপড় রাজ্যের আছে, যেগুলো পরি না, সত্যি আমার ফেলে দিতে ইচ্ছা করে, পরাও হয় না, সার জন্য সেই শোকেস আলমারি ভর্তি করে রেখে দেওয়া ভালো লাগে না। আর তাছাড়া প্রত্যেক বাড়ি কত জামা কাপড় হয় বলো তো, মানুষের জামা কাপড় দিন দিন কি কমে, দিন দিন বাড়ে, তার জন্য আরও বেশি বেশি হয়ে যাচ্ছে। আর একটা বড় আলমারি অবশ্যই দরকার, ভগবান যদি দিন দেয় আমি কিনে নেবো আলমারিটা। তো যাই হোক, তারপরে এই যে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে এই যে গোছকাজ করতে বসে গেলাম, কারণ আমার এই দিনটায় অপেক্ষায় ছিলাম যে কবে আমার ঘরে আলনা আসবে, আলমারি আসবে, আমি জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। কারণ আমি আগা গোড়া ছোটোবেলা থেকে না আলনার মধ্যে জামা কাপড় গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি। আমার বাবার বাড়িতে আলনা ছিল স্টিলের, না
তখন ছিল কাঠের আলনা, আমার বাবা বানিয়েছিল। দেখো জামা কাপড়গুলো আমার ঘরে কিন্তু রোজ এইভাবেই পড়ে থাকে, আমি গোছাই না, শুধুমাত্র রাগ করে। কোথায় রাখবো তোমরাই বলো, বালতির মধ্যে পুরো ভর্তি, টাই হয়ে গেছে। তাই ভাবছি বালতির ভিতর থেকে সব বার করলাম, বার করে মানে শীতের পোশাকগুলো আলাদা রাখলাম, আর যে গরমে পড়বে সেগুলো ওই আলনাতে আট পরে যেগুলো পড়বে সেগুলো রাখলাম, আর যেগুলো মানে পড়বেই না এখন সেগুলো একটা বালতির মধ্যে পুরো ভরে দিলাম, যাতে আর এখন বার করতে না হয়। ছোট সোনার মোটা মোটা জিন্সের প্যান্ট, তারপরে বড় ছেলে স্কুলের এই যে ড্রেসটা, এটা চেঞ্জ হয়ে গেল, এটা তো আর লাগবে না, তো এটা সেই বালতির মধ্যে ভরে দিচ্ছি, আর হাতও দেবে না। আর কিছু কিছু গেঞ্জি আছে যেগুলো পরে না, ফুলাতা গেঞ্জি, হাফ হাতা গেঞ্জি, অনেক গেঞ্জি রয়েছে, ওগুলো তো পরে না, মানে ওগুলো কী বলে তো তুলে রাখতে হবে, তুলেই বা সে ঘর জোড়া করে রেখে দিতে হবে, কারণ ওগুলো তো আর পরবে না, ছোট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, ওগুলো আর পরবে না। তাই ভাবছি ওগুলো পরে বস্তার মধ্যে ভরে ওই ওপরের টাঙ্কেতে তুলে দেবো। আর এই যে দেখো, এটা আমার বিয়ের বানারসি, দেখেছো কি সুন্দর, এটা কিন্তু আমার মা দিয়েছিল আমার বিয়েতে। তো যাই হোক, এই দেখো, আগে আমি আমার শাড়িগুলোই রাখছি, তারপর আমার ছোটো সোনা বড়ো সোনা জামা কাপড়গুলো রাখবো। তো ভাবছি উপরে রাখবো। দেখো জামা কাপড়গুলো, আমার কাপড় এতগুলো কাপড় যে উপরে ধরছে না, মানে কোনো রকম চেপে চেপে রাখছি। একটা থাক আছে উপরে, আর মাঝখানে একটা লকার আছে, তার পাশে একটা ছোট থাক আছে, আর নিচে দুটো বড় বড় থাক আছে। ভালোই জামা কাপড় ধরবে, কিন্তু আমার শাড়ি টাড়িগুলো না রাখাই বেটার হবে। তো তারপরে এই যে দেখো সুন্দর করে আলনাটা গুছিয়ে নিয়েছি, দেখেছো। আট পরে এগুলো সব আমরা মানে প্রতিদিন আট পরে পরি আর কি। ভালো লাগছে না, দেখো ঘরটা কি অবস্থা হয়েছিল, একদম জঘন্য হয়েছিল। আর ওয়ার্ড্রপের মধ্যেও শাড়ি, তারপরে জামা কাপড়গুলো সব মোটামুটি গুছিয়ে রাখলাম। আর ওয়ার্ড্রপটা কেমন হয় তোমরা কিন্তু কমেন্টে জানিও, মোটামুটি ভালো হয়েছে না মোটামুটি হয়েছে, অবশ্যই খারাপ হলেও তোমরা কিন্তু কমেন্ট করবে। দেখো উপরের থাকে শাড়িগুলো রেখেছিলাম, দিয়ে ধরছে না বলে আবার নিচের থাকে রেখে দিয়েছি। ওই যে দেখো নিচের থাকে, মানে আমারই দুটো থাক লেগে গেছে, আর উপরে বড় ছেলে, আর এই যে ছোটো থাকছে ওটা ছোট সোনা রেখেছি। আর এই যে লকারে এখনও কিছু রাখিনি, লকারটা ফাঁকাই আছে। আর ওয়ার্ড্রপটা কিন্তু কত দাম নিয়েছে তোমরা কমেন্টে বলো, আইডিয়া করে একটা বলো, আমি বললাম না, দেখি তোমাদের আইডিয়াটা ঠিক লাগে কি না। খুব বেশি কিন্তু দাম নেয়নি, আবার খুব কমও দাম নেয়নি, বেশ ভালো হয়েছে। আর দেখো ঘরদোর গোছাতে, ওয়ার্ড্রপ গোছাতে না আমার 10টা বেজে গেল, মানে 9:30 বেজে গেল। তারপরে এই যে দেখো পান্তা ভাত, আজকে এত গরম, পান্তা ভাত একটা ডিম ভেজে নিয়ে আসলাম, 2টো ডিম ভেজেছি, ছোটো বড় ছেলের একটা আর আমার একটা, সকালের আলু চচ্চড়ি ছিল। তো পান্তা ভাতটা মানে গরমে আরামে ভালোই লাগে খেতে। গুজরাট থেকে প্রিয়া, আর অসীমা সর্দার, আর প্রেয়সী, আর বাংলাদেশ থেকে ইমরান কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে তোমরা নতুন যদি হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের দিদিভাই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছে তাদেরকে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিও। আর চলো নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।